হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ এসি সুদীপ্ত অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ সকাল সকাল একটা নতুন ব্লগে তোমাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। সকালবেলায় উঠে আমি অফিস থেকেই বার হয়ে আমি এদিকে এসেছিলাম, এয়ারপোর্টে এলাম। তাই আমি দেখলাম ভিডিওটা শুরু করি। ভেবেছিলাম এখানে এসে উপরে এসে একটা ভিডিও শ্যুট করব। তাই এলাম, তাই ভিডিও করলাম। এখানে গাড়ি ধরবো অ্যাকচুয়ালি। আমি এলাম এখানে চাবি নিতে। আমি রুমের চাবি আনতে ভুলে গেছি। আমাদের অন্য একটা বন্ধু আরকি ডিউটি এসছে মর্নিংয়ে। আমি তার কাছ থেকে চাবিটা নেবো বলে এলাম। তো চলো চাবিটা নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? এখানে সব দেখো দেখো গাইস, এখানে সব এটা রয়েছে, হচ্ছে একটা গেট ডিপারচার আছে, ঠিক উপরে। আছে? এটা হচ্ছে আমি যদিও দেখি একবারে দাঁড়াও উপরে নিচে যাই, ডিপারচার এটা। নিচে গিয়ে তো যদি চলো এইখানে এই যেতে সাইড পারি। থেকে ওয়েট, যাবো। দেখি এইদিকে যাওয়া যায় নাকি। দাঁড়ালি যদিও ইয়েটা এইদিকে আছে, হ্যাঁ যাওয়া যাবে। ওয়েট, এইখান থেকে গাড়ি ছাড়ে ডিপারচার, আর নিচে এলাইভ। ঠিক আছে, চলো নিচে যাই, তোমাকে একটু নিচেটা দেখাই। তোমাদের এয়ারপোর্টটা যে কত সুন্দর, তোমাদেরকে একটু দেখাই। এইভাবে এরকম দোকানগুলো আছে। এটা হচ্ছে পুরো স্যালারি একটা। আজকে আমার একটু তাড়া আছে, আমি অ্যাকচুয়ালি এসছি এখানে চাবি নিতে, ডিউটি থেকে এখানে চাবি নিতে এসছি। আমি চাবিটা নিয়ে যেতে ভুলে গেছি বলে অন্য একজনের কাছ থেকে আমি চাবিটা নিতে এসছি। তো চলো চাবিটা নিই, তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? বেশি বড় ভিডিও আমি করবো না। দেখো এই দোকানগুলো আছে এখানে। দোকানগুলো যদিও প্রচুর দাম, প্রচুর দাম জিনিসের। ওখানে বোর্ডে প্লেনের নাম, টাইম সব কিছু শো করছে। তো চলো বেশি বকবো না, ওখানে যাই, তারপর কথা হচ্ছে। আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। আমি আবার নিচে এলাইভে গেছিলাম, চলে গেছিলাম, ও আবার ওপরে এলাম। তারপরে দেখো এয়ারপোর্টটা, যদিও আমি ভেতরে যেতে পারবো না, যতটুকু কিষান মিল, গাদা বহুত সুন্দর দেখতে। তোমাদেরকে একটু এটা কাছ থেকে দেখায়। এখানে সবাই ফটো তুলে দাঁড়িয়ে। নোট করো, আমি একটু ওই ওই দিকটা দেখাই তোমাদের। আমি পরের কোনো দিন এসে হয়তো তোমাদের সাথে আমি লং ভিডিও করব, বাট আজকে এইটুকুই দেখাও। সকালবেলায় এলাম, মনটা ভালো ছিল। চলো ঠিক আছে, কেমন লাগছে বলো। এখন এখানে দাঁড়ানো যাবে না, দাঁড়ানো যাবে না বলতে এটা নয় যে এখানে বেশিক্ষণ দাঁড়াবার নিয়ম নয়, তা নাই। আসল কথা, কাল থেকে আমি ভালো করে রেস্ট পাইনি। অলরেডি 8টা বেজে গেছে, আমার রুমে যেতে যেতে মোটামুটি 8:30 থেকে ওই 8:45 বেজে যাবে। তো চলো রুমে যাই, ঠিক আছে? রুমে যাওয়ার পরে দেখা যাক, এখান থেকে ক্যাব ধরবো, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো এখন আমি লিফটে, আমাকে আবার উপরে যেতে হবে। ওই উপরে যেতে হবে। এটা হচ্ছে নিচে যাওয়ার, ওটা নিচেই আছে, এটা উপরে আসছে। এখান থেকে উপরে গিয়ে ক্যাব ধরবো, ঠিক আছে? যদি নিচে থেকে আরও নিচে গেলে আমি ওখান থেকেও ক্যাব পাবো, বাট উপরে এসে ধরাটাই সুবিধা। একদম আমি যেখানে থাকি সেখান পর্যন্ত ক্যাব চলে যাবে, কোনো অসুবিধা নেই। তো চলো দেখা যাক। এখানে প্রত্যেকটা কাউন্টার আছে, এখানে অনেক কিছুর কাউন্টার আছে, অনেক কোম্পানির কাউন্টার আছে। তারপরে তোমার ওখানে যেমন একটা স্পাইস জেডের কাউন্টার রয়েছে, আরও সব রয়েছে ওদিকে। ইন্ডিয়ান ফ্ল্যাগ, ঠিক আছে? এখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে, ঠিক আছে? সুন্দরভাবে তৈরি করা রয়েছে।
এখানে একটা বোর্ডিং রয়েছে, বোর্ড, এখানে একটা বোর্ড, ঠিক আছে, লঞ্চ, লঞ্চ, টয়লেট, সব কিছু লেখা, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকেও রয়েছে অনেক কাউন্টার, যেমন হচ্ছে ভিস্তারা ছিল, হচ্ছে ভিস্তারা টিকিট কাউন্টার ছিল, হোটেলস, ঠিক আছে, ফ্লাইটস, ভিক্টর গ্যালারি, সব কিছুই রয়েছে এখানে। ইন্টারন্যাশনাল সিম কার্ড, ঠিক আছে, এখান থেকে তুমি ইন্টারন্যাশনাল সিম কার্ড নিতে পারো। এটা হচ্ছে একদম বাইরে, ডিপারচারের বাইরে, ঠিক আছে। এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল সিম কার্ড নেওয়ার রাস্তা, এখানে মানি এক্সচেঞ্জ রয়েছে, আরও সব দুটো কোম্পানির এখানে অফিস রয়েছে, এখানে যারা স্টাফ তাদের, ঠিক আছে। তো চলো, ওইখানে হচ্ছে হারেলস বলে একটা রয়েছে, ওইটা মনে হয় হোটেল একটা। তো চলো, আর কিছু বলার নেই, আমি যাই ওখানে, গাড়ি ধরবো এখান থেকে, গাড়ি ধরার পরে আমি রুমে যাই, তারপরে কথা হচ্ছে। মার্সিডিজ দাঁড়িয়ে ওখানে একটা, যদিও ভিডিওর মধ্যে এসব বললে পরে লোকে হাসবে। তো চলো দেখা যাক। এখানে মার্সিডিজ দেখার এমন কিছু না, হাজার হাজার মার্সিডিজ সবসময় বেরিয়ে যায় এখান থেকে। শুধু মার্সিডিজ না, আরও অনেক দামি দামি কার, রোলস রয়েলস, সব কিছু এখান থেকে যায়। তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে, রুমে যাই। চেপে পড়েছি ক্যাবেতে, ক্যাবে চেপে ভিডিওটা অন করলাম। তো চলো যাই আমি এরপরে, বেশিক্ষণ লাগবে না ক্যাবে যেতে, এইখানে নেমে ওই আমার অফিসটা ওইদিকে ঘোরালাম। তো চলো এদিকে যাই, বেশিক্ষণ যদিও লাগবে না, ওই তোমার 7-8 মিনিট 9 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। তো চলো যাই, তারপর নামি, তারপরে দেখা যাক। টাটা, রুমে যাই আগে জলদি। চলে এসছি, 8টা 8:40 বেজে গেছে। তো চলো, প্রথম কাজ হচ্ছে আমার জল আনতে হবে। তো জল শেষ হয়ে গেছে, ঠিক আছে, জলটা আনবো। এনে কিছুই না, জলটা এনে আমি ভাতটা চাপাবো, রান্না করবো, স্নান টান করবো। তো চলো আমি আগে জলটা নিয়ে আসি, আগে পা হাতটা ধুই, তারপর জলটা নিয়ে আসি, তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে। চলো আমি আগে জলটা নিয়ে আসি। আনতে গেছিলাম, যেটুকু ছিল আমি সেটুকু দিয়ে ভাতটা চাপিয়ে দিয়ে গেছিলাম, যেটুকু হয় হয়ে গেছে। একটুখানি জল দিলেই এখানে প্রচুর তাড়াতাড়ি ভাত হয়ে যায়, এটাই হলো এখানকার একটা গুণ বলতে গেলে। আর 5 মিনিটের মতো থাকলেই আমার ভাত কমপ্লিট। ততক্ষণে দেখো রান্নার কিছুই নাই, ব্রোকলি আছে আর বিট আছে, এদিকে কিছু তো আমি করবো না, আমি সয়াবিন করবো, সয়াবিন আলুর তরকারি, ঝোল করব, তরকারি না। আর সাথে হচ্ছে তোমার সয়াবিন আলুর তরকারি আর ভাত, আবার কি চাই। টমেটো, এই তরকারিটা আমার আশা করি রান্না কটা বাজছে তোমার, 9টার মধ্যে, 9টা বাজছে, 9:30 9:45টার মধ্যে আমার কমপ্লিট রান্না। সো চলো আমি কেটে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। পেঁয়াজ, ঠিক আছে, আমার কাটার জিনিস, 3টে ছুরি। চলো টাটা। এরকম আজ ফেব্রুয়ারি হচ্ছে তোমার, ফেব্রুয়ারি নয় সরি, জানুয়ারির আগে 29 তারিখ। আমাদের কিন্তু ফ্যান অলরেডি জানুয়ারি মাসে 15 তারিখের আগে থেকে ফ্যান চলছে আমাদের, ঠিক আছে। ওখানে আমাদের ঠাকুর আছে, ঠাকুর বলতে এখানে ধূপ দিই আমরা, সুবীর করেছে, আমি এসেও দিই। আর রান্না দেখো সব কাটা কমপ্লিট, আলু কাটা, আলুটা এরপর পিস করবো জাস্ট। আর এখানে টমেটো পেঁয়াজ কাটা কমপ্লিট, এখানে সয়াবিনটা ভাজছি, আর ভাত হয়ে গেছে এরকম, ভাত কমপ্লিট, ভাত কমপ্লিট। তো চলো রান্নাটা করে নিই, দিয়ে স্নান টান করবো, কেন। এরকম আমার সয়াবিনের তরকারিও হয়ে গেছে, এখানে একটু বিট কেটেছি, ঠিক আছে। চলো বিট কাটা হয়ে গেছে, এখানে ভাত ওখানে হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে তরকারি কমপ্লিট, খাওয়ার সময় একটু গরম করে নেবো, বললাম না 10টাকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না কমপ্লিট আমার। তো চলো এরপর আমি স্নান করবো। সো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে নিলাম। ভাবলাম 1টার দিকে উঠে খাবো, বাট যদি ঘুমিয়ে যাই আমি, যেহেতু রাতে জেগে আছি, যদি ঘুমিয়ে যাই আর উঠতে ভালো লাগবে না,
আবার উঠে রান্নাবান্না করতে হবে, রাত্রে আবার ডিউটি আছে আমার। তো চলো এরপরে একটু রেস্ট নেবো, ঘুমাবো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভাইয়ের চ্যানেল একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই নতুন নতুন ভিডিও করব। কোথায় যাচ্ছি, কি না করছি, কোথায় কি করছি, আরো অনেক অনেক ভিডিও তোমাদেরকে দেবো। আমার ভালো লাগে, জানি আমি আজকে একটা কথা বলি, জানি আমি আমার ১,০০০ও ভিউজ আসে না বলতে গেলে। ১,০০০ও আমার ভিউজ আসে না। আমার ৫০০টাও ভিউজ আসে না। আমার ৫০০টাও ভিউজ আসে না, বা আমার ৫০০টা আমার ৫০০ জনও আমাকে দেখে না। বাট আমার ভালো লাগে। আমার ভিডিও করতে ভালো লাগে। আমার অ্যা এখানে শেয়ার করতে ভালো লাগে YouTube এ। তাই আমি এখানে শেয়ার করি তোমাদের সাথে। আর কিছুই না। ১ জন দেখুক, ২ জন দেখুক, দেখছে তো কেউ, দেখবেই না। আমার ২০০ টা ৫০০ টা যেই দেখুক, ৫০০ জন আমার ভিউজ আসে না। সত্যি কথা ৫০০ টাও ভিউজ আমার আসে না। কিন্তু চলো বেশ, যাই হোক, একদিন না একদিন আজ ৫ থেকে ৫০, ৫০ থেকে ৫০০, ৫০০ থেকে ৫০০০, ৫০০০ থেকে ৫,০০,০০০ এ একদিন পৌঁছাবো। সেই স্বপ্ন নিয়ে আজকে অনেকদিন ধরে ভিডিও করছি। দেখা যাক কবে যদি উঠতে পারি কোনদিন, তোমাদের ভালোবাসায়, সেটা পরের কথা। তো চলো টাটা, বাই, বাই। আবার পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানেই রাখছি।